আসসালামু আলাইকুম দর্শক। অস্ট্রেলিয়া নাকি দোকানে কাজ করার জন্য ভিসা দিচ্ছে। আমাকে আমার এক দর্শক তিনি কমেন্টে জানিয়েছিলেন। তো তিনি অন্য আরেকজন ইউটিউবারের ভিডিওতে তিনি দেখেছেন যে অস্ট্রেলিয়াতে নাকি দোকানে কাজ করার জন্য ভিসা দিচ্ছে। তো অস্ট্রেলিয়াতে দোকানে যারা কাজ করে ওদেরকে বলা হচ্ছে রিটেল অ্যাসিস্ট্যান্ট বা রিটেল ওয়ার্কার। তো এখানকার যে জব সাইটটা আছে, আমি অস্ট্রেলিয়া সেই জবের ওয়েবসাইটে গিয়ে সার্চ করলাম রিটেল অ্যাসিস্ট্যান্ট বা রিটেল ওয়ার্কার নিচ্ছে কিনা। তো এরকম অনেকগুলো জবের বিজ্ঞাপন এখানে আছে, অ্যাডভার্টাইজমেন্ট আছে, বাট সেগুলো সবগুলোই হচ্ছে যারা অলরেডি অস্ট্রেলিয়াতে আছে তাদের জন্য। সেই কাজগুলোর এগেনস্টে তারা কোনো ভিসা স্পন্সরশিপ দিচ্ছে না। তো আমি এখন সরাসরি আমার এলাকার সবচেয়ে বড় শপিং সেন্টার যেটা, সেখানে চলে আসলাম। এখানে ডাইরেক্ট আমি দোকানগুলোতে গিয়ে জিজ্ঞেস করে দেখবো আর কি, যে তারা রিটেল ওয়ার্কার নিচ্ছে কিনা এবং তার জন্য তারা ভিসার জন্য স্পন্সরশিপ করছে কিনা। তো চলেন আমার সাথে দেখি। এই দোকানটা হচ্ছে টার্গেট, অনেক বড় একটা দোকান। এখানে অনেক লোক কাজ করে। দেখি এদের কাছে জিজ্ঞেস করে দেখি। এখানকার অনেকগুলো বড় বড় দোকানে আমি জিজ্ঞেস করলাম যে যারা এখানে স্টাফ নেয় বা রিটেল ওয়ার্কার নেয়, তো তাদের মধ্যে অনেক দোকানে তারা লোক নিবে, তারা সেটা বলছে তারা লোক নিবে, কিন্তু তারা হচ্ছে শুধুমাত্র অস্ট্রেলিয়াতে যারা আছে এখানকার সিটিজেন বা এখানে যারা ভিসা নিয়ে অলরেডি আছে তাদেরকে নিবে। তারা এর জন্য কোনো ভিসা স্পন্সরশিপ করে না। আসলে তারা ভিসা স্পন্সরশিপ করতেও পারবে না, কারণ অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট যে সমস্ত কাজের জন্য ভিসা দেয় তার মধ্যে দোকানের কাজের জন্য তারা ভিসা দেয় না। তো এখন প্রশ্ন হচ্ছে যে যিনি এই ভিডিওটা করছেন বা যারা এই ভিডিওটা করছেন দোকানের কর্মচারীর জন্য অস্ট্রেলিয়াতে ভিসা দিচ্ছে এরকম কথা বলে, তারা সেই ভিসার তথ্য কোথায় পেয়েছেন? তারা কি সেটা স্বপ্নে পেয়েছেন? হতে পারে, তবে স্বপ্নের কথা থাকুক, এখন বাস্তবের কথায় আসি। তো বাস্তবে আসলে এই সেলসের বা বিক্রির বা বিক্রয় কর্মকর্তা বা মার্কেটিং এই ধরনের কাজের জন্য কি কোনো ভিসা আছে কিনা? সেই ধরনের কাজের জন্য কিছু ভিসা আছে। তো কোন কোন কাজের জন্য, মানে সেলস মার্কেটিংয়ের কোন কোন ধরনের কাজের ক্ষেত্রে অস্ট্রেলিয়াতে ভিসা পাওয়ার সুযোগ আছে বা এখানে স্কিল ওয়ার্ক ভিসায় আসার সুযোগ আছে, আমি সেটা আজকে আপনাদেরকে বলবো। তো আমার সাথে থাকেন, পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখেন, তাহলে এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আমরা যদি অস্ট্রেলিয়ার যে স্কিল অকুপেশন লিস্ট আছে সেখানে রিটেল জব বা দোকানের চাকরি এগুলো খুঁজি, তাহলে সেখানে কিন্তু দেখেন কোনো কিছু আসছে না। তার মানে হচ্ছে এই রিটেল চাকরি, রিটেল অ্যাসিস্ট্যান্টের চাকরি বা দোকানের চাকরি, এই ধরনের কোনো চাকরির জন্য অস্ট্রেলিয়া থেকে ভিসা পাওয়া যাবে না, বা এই ধরনের দক্ষতার ভিত্তিতে অস্ট্রেলিয়া থেকে কোনো ভিসাও পাওয়া যাবে না। তো এই স্কিল অকুপেশন লিস্ট ব্যাপারটা কি, যাদের বিষয়টা জানা নেই তাদের জন্য বলছি যে অস্ট্রেলিয়া আসলে নির্দিষ্ট কিছু কাজের দক্ষতার ভিত্তিতে হচ্ছে ভিসা দেয়। তো কোন কোন ধরনের কাজের দক্ষতার ভিত্তিতে অস্ট্রেলিয়া এখন ভিসা দিচ্ছে, সেই দক্ষতাগুলোর অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট একটা লিস্ট করে দেয়, যেটাকে তারা বলে হচ্ছে স্কিল অকুপেশন লিস্ট। এই লিস্টটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের যে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইট আছে www.emi.homeaffairs.gov.au, সেখানে গেলেই পাওয়া যাবে। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এই স্কিল অকুপেশন লিস্টের লিঙ্ক দিয়ে দিব, যাতে আপনারা নিজেরাও এখান থেকে চাইলে দেখে নিতে পারেন। তো যখন আমি এই স্কিল অকুপেশন লিস্টে দোকানের চাকরি বা রিটেল অ্যাসিস্ট্যান্টের চাকরি খুঁজছিলাম, সেটা খুঁজে না পেলেও আমি কয়েকটা ইন্টারেস্টিং কিছু চাকরির বা কিছু দক্ষতা আমি সেখানে পেয়েছি, যেটাতে বাংলাদেশ থেকে চাইলেই অনেকে সহজেই অ্যাপ্লাই করে আসতে পারে। সেটা হচ্ছে সেলস এবং মার্কেটিং। বাংলাদেশে অনেকেই সেলস এবং মার্কেটিং সেক্টরে কাজ করছেন, অনেকেই এই বিষয়ে অলরেডি দক্ষ, মানে অনেক লোক বাংলাদেশে আসলে এই সেক্টরে কাজ করছেন। আমি নিজেও আসলে আমার চাকরি জীবন শুরু করেছিলাম এই সেলস আর মার্কেটিংয়ের চাকরি দিয়ে। এই সেলস এবং মার্কেটিং এই রিলেটেড কাজের দক্ষতায় আসা যায় এমন বেশ কয়েকটা ভিসা আছে। তো তার মধ্যে পার্টিকুলারলি আমি হচ্ছে একটা ভিসা নিয়ে
নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্কিলড ওয়ার্ক রিজিওনাল ভিসা বা সাব ক্লাস 491 ভিসা। এটা নিয়ে কথা বলবো কারণ হচ্ছে বাংলাদেশ থেকে তুলনামূলকভাবে এই ভিসাটা পাওয়া সহজ, কারণ অস্ট্রেলিয়া এখন এই ভিসাটা, এই পার্টিকুলার ভিসাটা প্রচুর দিচ্ছে এবং এই ভিসার জন্য কোনো জব অফার বা এমপ্লয়ার স্পন্সরশিপ দরকার হয় না। অলরেডি বাংলাদেশ থেকে অনেক লোক এই ভিসাতে অস্ট্রেলিয়াতে এসেছে এবং আরও অনেকেই আসছেন। আমার বিভিন্ন ভিডিওতে আপনারা হয়তো বাংলাদেশ থেকে রিসেন্টলি এসেছেন এমন বেশ কয়েকজনকে দেখতে পেয়েছেন, তারাও মূলত এই 491 এই সাব ক্লাস ভিসাতেই এসেছেন। এই 491 ভিসাটা সম্পর্কে যদি একটু বলি আপনাদেরকে, এই ভিসাটা হচ্ছে দেওয়া হয় মূলত 5 বছরের জন্য, কিন্তু 3 বছর পরেই অল্প কয়েকটা সহজ শর্ত পূরণ করার সাপেক্ষে পার্মানেন্ট রেসিডেন্সি বা স্থায়ীভাবে বসবাস করার জন্য আবেদন করা যায়। এবং এই ভিসায় সপরিবারে ফ্যামিলির সবাই মিলে আসা যায় এবং আসার পরে এখানে চাকরি, ব্যবসা বা যে কোনো ধরনের কাজ করা যায়। আপনি যে শুধু সেলস মার্কেটিং স্কিলে যদি আসেন, শুধু যে এই সেলস এবং মার্কেটিংয়ের রিলেটেড কাজ করতে পারবেন তা কিন্তু না, আপনি যে কোনো কাজ আসলে করতে পারবেন। আর এই ভিসাতে বেশ কিছু সরকারি সুযোগ সুবিধাও এখানে পাওয়া যায়। তো আমি যদি আবার সেই স্কিল অকুপেশন লিস্টে কি কি স্কিল আছে সেই জায়গাটাতে আসি, তো আমি দেখলাম যে আসলে দোকানের চাকরি খুঁজতে গিয়ে বা রিটেল অ্যাসিস্ট্যান্টের চাকরি খুঁজতে গিয়ে আমি এই জবগুলো পেয়েছি। তো সেগুলো আমি আপনাদেরকে বলি যে 3টা ক্যাটাগরির আমি পেয়েছি এখানে, যেটাতে বাংলাদেশ থেকে অনেকেই অ্যাপ্লাই করতে পারবেন। একটা হচ্ছে সেলস এবং মার্কেটিং ম্যানেজার, মূলত হচ্ছে যে কোনো বাংলাদেশের কোনো একটা মোটামুটি একটা বড় কোম্পানিতে যারা সেলস এবং মার্কেটিং ডিপার্টমেন্টে ম্যানেজার হিসেবে কাজ করছেন তারা এই ভিসার জন্য আবেদন করতে পারেন। দেন অ্যাডভার্টাইজিং স্পেশালিস্ট, বাংলাদেশে তো এখন অনেক বিজ্ঞাপনী কোম্পানি আছে, অনেক অ্যাডভার্টাইজিং ফার্ম আছে, সেই সমস্ত অ্যাডভার্টাইজিং ফার্মে যারা অ্যাডভার্টাইজমেন্টগুলোর মানে বিজ্ঞাপনগুলো নিয়ে যারা পরিকল্পনা করছেন, তারা সেই বিজ্ঞাপনগুলো তৈরি করার যে কাজগুলো করছেন, সেই স্পেশালিস্ট যারা আছেন অ্যাডভার্টাইজিং স্পেশালিস্ট, তাদের এখানে আবেদন করার সুযোগ আছে। আরেকটা স্কিল ক্যাটাগরি যেটা আছে সেটা হচ্ছে অ্যাডভার্টাইজিং ম্যানেজার, অর্থাৎ সেই বিজ্ঞাপনী সংস্থা বা অ্যাডভার্টাইজিং ফার্মগুলোতে যারা ম্যানেজার হিসেবে কাজ করছেন তাদেরও এই ভিসায় আবেদন করে আসার সুযোগ আছে। তো এই 491 ভিসায় এই যে 3টা ক্যাটাগরি আমি বললাম, যদি কেউ অ্যাপ্লাই করতে চান, সো অ্যাপ্লাই কারা করতে পারবেন আসলে, বা অ্যাপ্লাই করতে আসলে কি দক্ষতা বা যোগ্যতা থাকার দরকার হবে সেটা যদি আমি আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে প্রথম হচ্ছে বয়স অবশ্যই 44 বছরের মধ্যে হতে হবে। 45 বছর যদি বয়স হয়ে যায় তাহলে আর এই ভিসার জন্য আবেদন করা যাবে না। তো যেটা প্রথমেই বলেছিলাম যে সেলস এবং মার্কেটিংয়ের যে রিলেটেড 3টা এরিয়া আমি বলেছি, এই 3টা এরিয়াতে অভিজ্ঞতা থাকতে হবে। সেটা 1 বছর, 2 বছর বা 3 বছর এরকম অভিজ্ঞতা হতে পারে বা তারও বেশি অভিজ্ঞতা হতে পারে। সেলস এবং মার্কেটিংয়ের সাথে রিলেটেড সাবজেক্টে পড়াশোনা করতে হবে, অর্থাৎ ইউনিভার্সিটি থেকে মার্কেটিং বা বিজনেসের উপরে ব্যাচেলার ডিগ্রি লাগবে। আর সেই সাথে যেহেতু অস্ট্রেলিয়া একটা ইংরেজি ভাষার দেশ, এখানে সব ধরনের কমিউনিকেশন কাজ হয় ইংলিশে, সো ইংলিশে দক্ষতা লাগবে এবং সেটার প্রমাণ হিসেবে লাগবে হচ্ছে আইএলসে মিনিমাম স্কোর লাগবে হচ্ছে 6। তো এই যে রিকোয়ারমেন্টগুলো বললাম, এই সবগুলো রিকোয়ারমেন্টেরই কিছু পয়েন্ট আছে। তো এই ভিসাটা আসলে ওরা বলে হচ্ছে পয়েন্ট টেস্টেড ভিসা, অর্থাৎ এই এক্সপেরিয়েন্স, বয়স, ইংলিশের স্কিল বা আইএলসের স্কোর, এগুলোর প্রত্যেকটা কিছু কিছু এরা পয়েন্ট ধরে এবং সবগুলো পয়েন্ট মিলিয়ে মিনিমাম 65 পয়েন্ট তুলতে হয়। 65 পয়েন্ট তুলতে পারলে তখন হচ্ছে এই ভিসার জন্য আবেদন করা যায়। সো আরেকটা রিকোয়ারমেন্ট হচ্ছে এই 65 পয়েন্ট তুলতে পারাটা। পয়েন্ট কিভাবে ক্যালকুলেট করতে হয় এবং কোন ফ্যাক্টরের উপর কত পয়েন্ট, সেটা নিয়ে একটা পেজ আছে এবং সেই পেজটা নিয়ে আমি ডিসকাস করেছি ডিটেলস, যেখানে আমি একদম সহজ ভাষায় বা সহজ বাংলায় দেখিয়েছি যে কিভাবে কোন ফ্যাক্টরের উপরে কত পয়েন্ট আসে এবং সেভাবে করে আপনি কিভাবে আপনার নিজের পয়েন্ট ক্যালকুলেট করতে পারবেন সেটা আমি ওই ভিডিওতে দেখিয়েছি। তো যারা সিরিয়াসলি ইন্টারেস্টেড তারা সেই ভিডিওটা দেখে নিতে পারবেন, তাহলে আপনারা আপনার নিজেদের পয়েন্ট নিজেরাই ক্যালকুলেট করতে পারবেন। তো যাদের এই রিকোয়ারমেন্টগুলো বা এই যোগ্যতাগুলো আছে এবং 65 পয়েন্ট মিনিমাম এসেছে, তারা এখন হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন। সেটা কিভাবে, সেই অ্যাপ্লিকেশনের স্টেপটা হচ্ছে মোটামুটি এরকম। আসলে অস্ট্রেলিয়াতে যত রকমের স্কিলড ওয়ার্ক ভিসা আছে, বেশিরভাগ ভিসারই অ্যাপ্লিকেশন বা আবেদন করার পদ্ধতিটা প্রায় একই রকম। সবগুলো হচ্ছে অনলাইনে আবেদন করতে হয়, ডকুমেন্টসগুলো অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে সাবমিট করে। তো সেটা সম্পর্কে আমি ব্রিফলি আপনাদেরকে একটু বলছি। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে যে আপনাকে যেটা বললাম যে স্কিল অকুপেশন লিস্টে আপনি দেখলেন যে আপনার যেটা স্কিল বা দক্ষতা সেটা এখানে আছে। যেমন কথার কথা আপনি একজন সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার এবং আপনি দেখলেন যে আপনার সেই সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার স্কিল অকুপেশন লিস্টে আছে। দেন হচ্ছে আপনি যে আসলেই সেই সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজারের যে দক্ষতাটা সেটা যে আপনার মধ্যে আছে, সেটা হচ্ছে এখান থেকে যাচাই করে নিতে হয়। তো অস্ট্রেলিয়াতে বেশ কিছু প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে দক্ষতা যাচাইয়ের কাজ করে, বা এটাকে বলা হয় হচ্ছে স্কিল অ্যাসেসমেন্ট। তো
স্কিল অ্যাসেসমেন্টের কাজ করে এরকম বেশ কিছু প্রতিষ্ঠান আছে। তাদের কাছে হচ্ছে আপনার দক্ষতার যে ডকুমেন্টসগুলো, অর্থাৎ আপনার যে এডুকেশন, তারপর হচ্ছে আপনার অভিজ্ঞতা, ইংলিশের দক্ষতা, এই সমস্ত যে ডকুমেন্টসগুলো আছে এই ডকুমেন্টসগুলো তাদের কাছে অনলাইনে পাঠিয়ে অনলাইনে একটা ফি পেমেন্ট করে স্কিল অ্যাসেসমেন্ট করিয়ে আনতে হয়। আমার চ্যানেলে এই স্কিল অ্যাসেসমেন্ট নিয়েও একটা সেপারেট ভিডিও আছে যেখানে আমি ডিটেলস প্রসেসটা এবং কোন স্টেপে কত টাকা খরচ হবে সেটাও আমি আপনাদেরকে বলেছি। তো আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন বিস্তারিত জানার জন্য। দেন হচ্ছে যখন আপনার স্কিল অ্যাসেসমেন্ট হয়ে গেল তখন আপনাকে স্টেটের নমিনেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। আপনারা জানেন যে অস্ট্রেলিয়াতে এখন অনেকগুলো স্টেট আছে, অনেকগুলো প্রদেশ আছে এবং এই প্রত্যেকটা স্টেটের যে গভর্নমেন্ট তারা তাদের স্টেটে এসে বসবাস করার জন্য, থাকার জন্য ভিসার জন্য স্পন্সর করছে। তো এখন বর্তমানে সাউথ অস্ট্রেলিয়া যে স্টেট, সেই স্টেট অনেক সহজ শর্তে এবং অনেক ধরনের ক্যাটাগরিতে ভিসার জন্য স্পন্সরশিপ দিচ্ছে। তো তাদের কাছ থেকে স্পন্সরশিপ নেওয়াটা বেশ ইজিয়ার। তো পরবর্তী স্টেপ হিসেবে এখন হচ্ছে সেই স্টেট গভর্নমেন্টের কাছ থেকে স্পন্সরশিপ নিতে হবে। এই স্পন্সরশিপ নেওয়ার প্রসেসটাও খুব ইজি। এই অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের যে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে একটা জায়গা থেকে এটাকে বলা হয় হচ্ছে ইওআই বা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সাবমিট করা। সেই ইওআই সাবমিট করার যে পেজটা, সেখানে গিয়ে হচ্ছে যিনি আবেদন করবেন তিনি তার পার্সোনাল কিছু ইনফরমেশন দিয়ে কিছু ডকুমেন্ট আপলোড করে হচ্ছে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বা ইওআই সাবমিট করবেন। তো ইওআই সাবমিট করার পরে হচ্ছে তার কাছে একটা নোটিফিকেশন আসবে যে তিনি এখন স্টেট গভর্নমেন্টের নমিনেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তখন তাকে যে স্টেটে তিনি অ্যাপ্লাই করছেন, সে ফর এক্সাম্পল কেউ যদি সাউথ অস্ট্রেলিয়ার গভর্নমেন্টের কাছ থেকে স্টেট নমিনেশন নিতে চান, তাহলে সাউথ অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের যে ইমিগ্রেশন বিষয়ক ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তখন তাকে অনলাইনে স্টেট নমিনেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং এর জন্য একটা ফি দিতে হবে। স্টেট নমিনেশন হয়ে যাওয়ার পরে যখন স্টেট তাকে নমিনেট করলো, তার একটা কনফার্মেশন আসলো, তখন হচ্ছে তিনি ফাইনালি সেই ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়ে এইবার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। সো ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য প্রথমে তিনি যেখানে গিয়ে সেই ইওআই বা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সাবমিট করেছিলেন সেই পেজে গিয়ে আবার লগ ইন করে সেইখান থেকে তিনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। তো এই 491 সাবক্লাস যে ভিসা, এটার আবেদন করার স্টেপগুলো কি, এটার ডিটেলস নিয়ে একদম স্টেপ বাই স্টেপ আমি এই ওয়েবসাইটের যেখানে গিয়ে অ্যাপ্লাই করতে হয় সেগুলোর ছবি দিয়ে সহজ বাংলায় খুব সহজভাবে আমি বুঝিয়ে বেশ কয়েকটা ভিডিও আমি করেছি, আমার এই চ্যানেলে সেগুলো আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তাহলে হচ্ছে এই আবেদন করার যে পুরো স্টেপ বাই স্টেপ প্রক্রিয়াটা সেটা আপনারা নিজেরাই দেখে নিজেরাই অ্যাপ্লাই করতে পারবেন। আর কারো কাছে যদি ব্যাপারটা জটিল মনে হয়, যদি কোনো এজেন্টের হেল্প নিতে চান অ্যাপ্লাই করার জন্য, তাহলে অবশ্যই আপনি কোনো এজেন্টের হেল্প নিতে পারেন। আমার চ্যানেলেই ভিসা প্রতারণা বিষয়ক একটা ভিডিও আছে, যে ভিডিওটাতে আমি অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের কাছ থেকে রেজিস্ট্রেশন নেওয়া জেনুইন এজেন্ট যারা হচ্ছে এই অস্ট্রেলিয়ার স্কিল ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তাদের লিস্ট লিঙ্ক সহ আমি ওখানে দেখিয়েছি। তো ওইখান থেকে দেখে খুঁজে আপনি চাইলে ওই এজেন্টদের সাথে কন্ট্যাক্ট করে তাদের থ্রুতে আপনি আবেদন করতে পারেন, যদি আবেদন করার জন্য যা যা যোগ্যতা দরকার সেগুলো যদি আপনার থাকে। তো অনেকের কাছে এই পুরো স্টেপগুলো দেখে বা শুনে মনে হতে পারে যে অনেক ঝামেলা, অনেক ভেজাল, এত কিছু কিভাবে করব, এত কিছু কে করবে। তো আপনি যদি অস্ট্রেলিয়াতে এই স্কিল ওয়ার্ক ভিসাতে আসতে পারেন তাহলে কিন্তু আপনার দেখেন জীবনটাই পাল্টে যাবে। তার জন্য আপনি এই সামান্য স্টেপগুলো তো নিতেই পারেন নাকি। অস্ট্রেলিয়াতে এই পর্যন্ত হাজার হাজার মানুষ যারা এই স্কিল ওয়ার্ক ক্যাটাগরিতে এসেছে তারা সবাই কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে এভাবে আবেদন করেই তারা এসেছেন। এখন ইউটিউবে আরও অনেক ইউটিউবার এরকম ভিডিও বানাচ্ছেন যে জাস্ট অস্ট্রেলিয়ার জব সাইটগুলো দেখিয়ে, যেখানে কমলা বাগান, কমলা প্যাকেট করা, ফ্যাক্টরির কাজ বা হোটেলে রুম সার্ভিসের কাজ বা দোকানের চাকরি, এই ধরনের জবের জন্য আপনি অ্যাপ্লাই করবেন আর ওয়ার্ক পারমিট ভিসা পেয়ে অস্ট্রেলিয়া চলে আসবেন খুব সহজ, এরকমভাবে অনেকেই দেখাচ্ছে, যেগুলো কিন্তু একেবারেই সত্যি না। ওই ভিডিওগুলো দেখে আপনি এরকম করে যদি অ্যাপ্লাই করে থাকেন আপনি কোনোদিনও অস্ট্রেলিয়াতে আসতে পারবেন না। অস্ট্রেলিয়া আসার জন্য আমি যে প্রসেসগুলো দেখাচ্ছি এটাই হচ্ছে সঠিক প্রসেস। যদি কেউ আসতে চান তাহলে এইভাবেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আর ওই ভিডিওগুলো দেখলে শুধু আপনাদের সময়ই নষ্ট হবে, অস্ট্রেলিয়াতে আর আসা হবে না। সো তাহলে দর্শক, আজকের ভিডিওতে আমি বাংলাদেশে অনেকে যারা সেলস এবং মার্কেটিং সেক্টরে কাজ করছেন তাদের জন্য আমি আজকের ভিডিওতে কিছু ইনফরমেশন দিলাম যে কিভাবে তারা তাদের দক্ষতার ভিত্তিতে, তাদের অভিজ্ঞতার ভিত্তিতে অস্ট্রেলিয়াতে স্কিল ওয়ার্ক ভিসায় আসতে পারেন। তো আপনাদের মধ্যে যারা আছেন তারা ইন্টারেস্টেড হলে এখনই কাজে নেমে পড়ুন, এখনই আপনি সব পেপারসগুলো রেডি করে থাকুন, তাহলে হয়তো কোনো এক সময় ইনশাআল্লাহ আপনি অস্ট্রেলিয়া চলে আসতে পারবেন। তো আজকের এই ভিডিওটা দেখে যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাকে ভিডিওর নিচে এরকম যে থাম্ব সাইনটা আছে সেটা দিয়ে আমাকে এনকারেজ করবেন। আর নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।